গুড মর্নিং। সকালবেলা বাইরে বেরিয়ে দেখছি ওয়েদারটা এত সুন্দর, মেঘলা আর ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। সেটা দেখতে দেখতেই আমি একটু বাইরে হাঁটাহাঁটি করে ব্রাশ করে নিলাম। তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে দেখছি মা সকালে জলখাবারে চিড়ের পোহা আর ভাইয়ের জন্য রুটি আলুর তরকারি বানিয়েছে। আমাদেরকে খাবারটা রেডি করে দিচ্ছে আর আমি খেলাম। দেখো, আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে চিড়ের পোহাটা কতটা ভালো হয়েছে। তারপরে যেহেতু আজকে চিকেন কষা হবে, আর সেটা আমি রান্না করবো না সেটা কখনোই নয়, বাড়ির সবাই আমার হাতে চিকেন কষা বলো আর ঝোল বলো দুটোই ভালোবাসে। তো রান্না করতে করতে হঠাৎ দেখছি বাইরে হাওয়া ছেড়েছে। বাইরে হাওয়া ছেড়েছে বলতে, যেরকম সকালবেলা ওয়েদারটা ছিল, মানে মেঘলা আর বৃষ্টি হচ্ছিল, সেটাই আবার একটা জায়গায় বেরোবো, তার আগে যদি এরকম ওয়েদার থাকে একদম ভালো লাগে না। যেহেতু আমরা একটা জায়গায় বেরোবো, আমরা তাড়াতাড়ি করে মানে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। খেয়ে রেডি হয়ে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি, মা আর কাকিমা এখনো রেডি হচ্ছে। দেখো রেডি হয়ে গেছে সবাই, এবার বেরিয়ে পড়বো। বেরিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। এবার টোটো করে আমরা স্টেশনের দিকে পৌঁছে যাবো। মা আর কাকিমা আগে হেঁটে যাচ্ছে, তারপরে পিছিয়ে আসতে বললাম যে একটু ভিডিও করব বলে। স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই আমরা ট্রেন পেয়ে গেছি। ট্রেনে উঠেই জায়গা পেয়ে গেছি, ট্রেনটা ফাঁকাই ছিল, কোনো অসুবিধা হয়েছিল না। বাইরের ওয়েদার দেখতে দেখতে আমরা লোকেশনে পৌঁছে গেছি। লোকেশনে পৌঁছে গিয়ে এই যে মা টোটোয় বসে একটু মজা করছে। তো যেটার জন্য আজকে আসা সেটা হচ্ছে রিঙ্কু বোনের আজকে বার্থডে। দেখতেই পাচ্ছ আমার পাশে বসেছিল, ওকে সঙ্গে করেই আমরা বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর গণেশের জন্য একটা মালা নিয়ে এসেছিলাম, সেটাই রিঙ্কু গঙ্গা জল ছিটিয়ে পরিয়ে দিল। আজকে বার্থডে কালকে একটু আদর করবো না সেটা কখনোই হয় না। একে একে ওকে গিফটগুলো দিচ্ছি। আরও বলছে তোমরা কি এক একজন এক একটা গিফট এনেছো, এই গিফটের থেকেই বড় পাওনা হচ্ছে তোমরা প্রত্যেক বছরের মতো আমাকে এই বছরও একটা আনন্দের মুহূর্ত উপভোগ করালে। তো কেক কাটার আগের মুহূর্ত দেখো, সব টেবিলটাকে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিচ্ছি। ও বলছে এটা কি গিফট, সেটাও খুব এক্সাইটমেন্ট ছিল, তাই একটু খুলে দেখে নিল। এবার কেক কাটিং হচ্ছে, সবাই ওকে উইশ করছি, বেশ মজা লাগছে। এই সারা সন্ধ্যেটা আমরা খুব ভালো কাটিয়েছি। দেখো মা একটু মজা করে নিল মাথায় ফুল দিয়ে, সেটাও বুঝতে পারিনি। ও সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিল। তারপরে মা ওকে কেক খাওয়াতে গিয়ে যে মজাটা করে নিল, খুব ভালো লাগলো। তারপরে ও কেক কাটিংয়ের পরও একটা একটা করে গিফট খুলছে। গিফট খুলতে কার না ভালো লাগে, এটাই আর কি, বার্থডে গিফট বলে কথা, সবাইকারই ভালো লাগবে। তারপরে আমি একটু আয়নার সামনে ঢং করে নিলাম, যেটা হয় আর কি মেয়েরা আয়নার সামনে দাঁড়ালে। কাকিমা খেতে দিয়ে দিয়েছে, অনেক কিছু রান্না করেছিল। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।